আজকে রান্না করব পোনা মাছ। আর তার জন্য আমি পোনা মাছটাকে ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি আদা জিরা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে আলু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আস্তে আস্তে মাছ ভেজে নেব তেলের মধ্যে। আমি আস্তে আস্তে মাছটাকে সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে প্লিজ। সবাই আমাকে সাপোর্ট করো। হয়তো আমার বয়স এবার একটু প্রবলেম হতে পারে, আমি প্রথম প্রথম করছি তো একটু প্রবলেম হতে পারে, প্লিজ তোমরা স্কিপ করে যেও। আমি দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি সরষের তেলে করেছি, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। এবার দেখো আমি মাছটাকে ভেজে নিয়েছি। দেখো আমি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি করব কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, তোমরা চাইলে জিরা ফোড়নও দিতে পারো, ঠিক আছে। আর দিয়ে দেব তেজপাতা। তারপরে এখানে এর মধ্যে আলুটাকে আমি দিয়ে দেব। আলুটাকে একটু ভাজা করে নেব। এবার আমি আলুটা দিয়ে সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আমি আলুটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এবারে গিয়ে আমি সেই আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে সেই কাঁচা লঙ্কা আর আদা আর জিরা পেস্ট করেছি ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটুখানি কষিয়ে নেব আমি। এবারে এই আদা জিরা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এবার আমি একটুখানি কষিয়ে নেব। যারা নতুন রান্না করছো তারা আমার এই রান্নার ভিডিওটা দেখলে খুব সহজেই রান্না করতে পারবে। এর মধ্যে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ হলুদ দিয়েছি। অ্যাকচুয়ালি আমার চামচটা বড় তো ওই কারণে বোঝা যাচ্ছে না। তোমাদের যার যার করে যেরকম চামচ আছে তোমরা একটু পরিমাণটা বুঝে দেবে। আমার চামচটা বড় ছিল তাই আমি হাফ টেবিল চামচ দিয়েছি, হাফ টেবিল চামচ লবণ দিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি আরেকটুখানি কষিয়ে নেব, দিয়ে এটার মধ্যে আমি আস্তে করে জল দিয়ে দেবো। দেখো আমি কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। এবার যে যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিবা। আমার তো মাছটাও বেশি ছিল, আর দ্বিতীয় কথা আমি আলুটাও বেশি নিয়েছি। আর জানোই তো আলুতে ঝোল টেনে নেয়, ওই কারণের জন্য আমি তো জলের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা চাইলে কমই দিতে পারো। আলুটা হাফ সিদ্ধ হয়েই গেছে, সে যখন আমি করেছি আলুটা যখন মশলা দিয়ে কষিয়েছি তখনই হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার তারপরে দেখো ঢাকা তুলে 3 থেকে 4 মিনিট আমি ওরকম ফুটিয়েছি ঢাকনা দিয়ে। তারপরে দেখো ঢাকনা তুলে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখো এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে এটা একটু তাড়াতাড়ি হবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। বেশি না, ওই 1 থেকে 1.5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখার পরে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা।
এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়েছি, তোমরা চাইলে গরম মশলাটাকে নাও দিতে পারো, মানে প্যাকেট মশলাটাকে না দিতে পারো। তোমরা চাইলে ঘরে জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এই জিনিসগুলো তোমরা ঘরে গুঁড়ো করে পরিমাণ মতো দিতে পারো। আর তোমরা আর একটা জিনিস দিতে পারো, ধনে পাতাটা অ্যাড করতে পারো যদি থাকে। আমার কাছে তো ছিল না, সেজন্য আমি ধনে পাতাটা দিতে পারিনি। ধনে পাতাটা দিলে মাছটা আরও টেস্টি হবে খেতে। আমি খুব সহজেই রান্না করে, আমার ঘরে যা থাকে আমি সেই উপকরণ দিয়ে আমি রান্না করি। ঠিক আছে, আমি খুব শর্টকাটে রান্না করি যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, দেখেছো।